আসসালামু আলাইকুম গাইস, বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম চিকেন শর্মা রেসিপি নিয়ে। এখানে ম্যাক্সিন বলে কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করেছি, চিনি অ্যাড করেছি, ইস্ট অ্যাড করেছি। তারপর লিকুইড দুধের সাথে ইস্ট ভালোভাবে মিক্সড করে একটা ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। গাইস 10 মিনিট পর চলে আসলাম, দেখতেই পাচ্ছেন ইস্টটা ফুলে একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো ময়দা অ্যাড করেছি, গুঁড়া দুধ অ্যাড করে তারপর দুধের সাথে ভালোভাবে শুকনো উপকরণটাকে মিশিয়ে এখানে 1 চা চামচ তেল অ্যাড করে তারপর আবার একটু মতে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর ডোয়ের উপরে একটু তেল ব্রাশ করে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে 2 ঘন্টার মতো ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। গাইস 2 ঘন্টা পর চলে আসলাম, দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। আবারও আমি ডোটাকে একটু মথে লম্বা একটা শেপ দিয়ে তারপর একটা স্ক্যাপার দিয়ে 6টি লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমি একটা ম্যাক্সিন বলে নিয়ে এখানে 1 পিস লেচি নিয়ে আমি আপনাদের সাথে চিকেন শর্মা ব্রেডটাকে একটা শেপ দিয়ে শেয়ার করছি যে আমার শেপটা কীরকম ছিল আর কতটুকু ভারী ছিল। সো এই পর্যায়ে চুলে একটা প্যান বসিয়ে তারপর একদম লো আছে আমি এই চিকেন শর্মার ব্রেডটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সো ভাজার পর দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম আসছে। আমি সেকেন্ডবার আরেকটা ব্রেড আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। সো এইভাবে করে আমি সবগুলো ব্রেড ভেজে নিচ্ছি। তবে ভাজার পরে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা ব্রেড ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো আমার সবগুলো ব্রেড ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে চিকেন শর্মাটাকে রেডি করার জন্য গাজর কুচি নিয়েছি, শসা কুচি নিয়েছি, চিকেন নিয়েছি, একটা স্পেশাল সস নিয়েছি। তো আমি ব্রেডের গায়ে ফার্স্টে এখানে সসটা লাগিয়ে নিচ্ছি, তারপর চিকেন নিয়েছি, শসা কুচি দিচ্ছি, গাজর কুচি দিচ্ছি, উপরে আবার একটু সস লাগিয়ে নিচ্ছি। তারপর দুটি মাথা একসাথে করে আমি একটা টুথপিক দিয়ে সিল করে দিচ্ছি। সেকেন্ডবার আবারও আমি সসটা লাগিয়ে তারপর চিকেন দিয়ে আমি এখানে সালাদ কুচি দিয়ে তারপর দুটি মাথা একসাথে সিল করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের স্টাইলের একদম পারফেক্ট চিকেন শর্মা রেসিপি। ধন্যবাদ।